আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সমালোচনা করার লোক পৃথিবীতে অভাব নাই। বাট যখন একটা লোক হতাশ থাকে, সেই সময়টায় তাকে পাশে সঙ্গ দেওয়া লোকের বড্ড অভাব। নেইমার জুনিয়রের কথা বলতেছি। সর্বশেষ ব্রাজিল জার্সিতে কবে খেলছে? ২০২৩ সালে। এরপর থেকে দীর্ঘদিন প্রায় ২ বছর কেটে গেছে নেইমার জুনিয়র ব্রাজিল দলে ফিরতে পারে নাই। তবে ব্রাজিল দলে ফেরার জন্য নেইমার জুনিয়র যা করার সবকিছু করছে। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা অধরা। আদৌ বিশ্বকাপে সুযোগ পাবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে। তবে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে যেটা করে দেখাইলো সেটা এক কথায় অবিশ্বাস্য। এক কথায় আসলে একটা সত্যি যোদ্ধা যেটা করে সেটাই করছে। নেইমারকে প্রশংসা করতে গিয়ে থিয়াগো সিলভা একটা বড় স্টেটমেন্ট দিছে। সেটার একটা সারমর্ম বলি যে, সে বলছে যে, নেইমার জুনিয়র যখন ইনজুরিতে ছিল তখন তাকে নিয়ে অনেকে অনেক বড় মন্তব্য করছে। নেইমার জুনিয়র শেষ, তাকে দিয়ে আর হবে না, তাকে বিশ্বকাপ দলে চায় না। ইভেন ব্রাজিলের ফ্যানরাই নেইমার জুনিয়রকে সবচেয়ে বেশি হতাশ করছে। ওই সময়টা নেইমার কতটা হতাশ ছিল, ওই সময়টা কতটা পেইনফুল ছিল এবং ওই টাইমটা পার করা একজনের জন্য কতটা কঠিন সেটা নেইমার জুনিয়র জানে এবং সেটা প্রুভ করছে ওই সময় শক্ত থেকে মানসিকতাকে ঠিক রেখে এবং ইনজুরি নিয়ে পারফরম্যান্স করে সান্তোসকে উদ্ধার করছে। দিস ইজ নেইমার জুনিয়র। থিয়াগো সিলভা এভাবেই বলছে যে, নেইমার জুনিয়র যেটা করার সেটাই করছে। আশেপাশে অনেক সমস্যা থাকার পরেও সেখানে কান দেয় নাই। আমাদের বিশ্বাস নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে নেতৃত্ব দিবে এবং ২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের হয়েই আসলে নেইমার জুনিয়র খেলতে নামবে। এখন প্রশ্ন হচ্ছে যে, নেইমার জুনিয়র আসলে এই শক্তিটা পেল কোথায়? দেখেন প্রত্যেকটা মানুষের একটা শেষ ভরসা আছে। কথা আছে না? দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিন্তু যেকোনো কিছুই করা সম্ভব। নেইমার জুনিয়রকে আপনি চিন্তা করেন তো এই মুহূর্তে যেভাবে আসলে খেললো বা এর আগে যে ফিট হইছে, কার্লো বাদে যদি অন্য কোনো কোচ থাকতো, কখনো কি নেইমার জুনিয়রকে স্কোয়াডের বাইরে রাখার সুযোগ পেত? বা এই সাহস দেখাইতো? দেখাইতো না। এটা কার্লোর পক্ষে সম্ভব। এই গার্ডসটা কার্লোরই আছে। সো এইটাতে যেমন ব্রাজিলের উপকার হইছে, তেমন উপকার হইছে নেইমার জুনিয়রের। নেইমার জুনিয়র এই রিস্কটাও নিত না। সান্তোস রিলেগেশন জোন থেকে বের হইতেও পারত না এবং নেইমার জুনিয়রের এই যে একটা আহত সিংহ কতটা ভয়ংকর, নেইমার জুনিয়র আহত বাঘ কতটা ভয়ংকর সেটা কিন্তু আমরা দেখতে পারছি এবং কার্লো আনচেলত্তি টোটাল তার কোচিং স্টাফ এট দ্য সেম টাইম পুরো ব্রাজিল এবং পৃথিবীর সবচেয়ে ফুটবল ভক্ত যারা আছেন সবাই কিন্তু এইখানটাতে ক্লিয়ার হয়ে গেছে নেইমার জুনিয়র কি করতে পারে। অনেকেই ভেবে নিছিল যে আসলে নেইমার জুনিয়র কিন্তু হবে না। বারবার ইনজুরিতে পড়ে। সে আসলে কি করতে পারে? বিশ্বকাপে কিছুই করতে পারবে না বা বিশ্বকাপ জেতার সুযোগই পাবে না। বাট সে নিজেকে প্রমাণ করছে। এখন এমন একটা জায়গায় দাঁড়ায় রইছে যেখান থেকে কার্লো আনচেলত্তির পক্ষে কোনোভাবেই নেইমারকে স্কোয়াডে বাইরে রাখা কোনোভাবেই সম্ভব না। নেইমার জুনিয়রের খুব শিগগিরই অস্ত্রোপচার হবে এবং সান্তোসের সাথে তার নতুন চুক্তির বিষয় নিয়েও কথাবার্তা হইছে এবং সেখানে নেইমার জুনিয়র আসলে তাকে আ যখন তার বাবার সাথে কথাবার্তা বলছে যে সান্তোসের সাথে নতুন চুক্তির জন্য নেইমার জুনিয়রের বাবা বলছে যে, "একটু সময়। বিশেষ করে তার ইনজুরিটা আসলে অস্ত্রোপচারটা হয়ে যাক। সে ফিট হোক। তারপরে এই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে।" সান্তোস এই বিষয়টা খুব পজিটিভলি রিসিভ করছে এবং সান্তোস এটা জানে যে নেইমার জুনিয়র আমাদের জন্য যেটা করছে এবং সে সুস্থ হয়ে আমাদের সাথেই চুক্তিবদ্ধ করবে। অর্থাৎ বিশ্বকাপ পর্যন্ত নেইমার জুনিয়র কোথাও যাচ্ছে না। নিশ্চিত থাকেন এবং সান্তোসের হয়ে খেলবে, সান্তোসের হয়ে চুক্তিবদ্ধ করবে। সো নেইমার জুনিয়রের যে গল্পটা ছিল যে ইনজুরি এবং যে প্রতিবন্ধকতা এবং মিডিয়া, ব্রাজিলের লিজেন্ড যারা যেভাবে নেইমারকে বুলিং করার করছে বাট মাথাটাকে ঠান্ডা রেখে কিভাবে আসলে পারফরম্যান্স করতে হয় নেইমার একদম দেখায় দিছে। আমরা বিশ্বাস করি। আমরা সবাই বিশ্বাস করি নেইমার জুনিয়র খুব আর্লি ফিরে আসুক এবং সামনে আপনার মার্চ মাসে ফ্রান্স, ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ সেখানে সুযোগ পাক এবং বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়র দারুণ কিছু করুক এবং বিশ্বকাপ জিতুক। তাহলে একদম সমালোচক যারা একটু আছে, একদম পুরোপুরি তো বিনাশ হয় নাই। একটু যারা আছে তারাও অন্তত এই জায়গাটায় পরিষ্কার হয়ে যাবে নেইমার জুনিয়র আসলে একজন সত্যিকারের লিজেন্ড যে ফুটবলের জন্য নিজের জীবনটা কিভাবে আসলে উৎসর্গ করতে হয় সেটা করতে পারে। সো ফ্যান্টাস্টিক একটা জার্নি নেইমার জুনিয়র। থিয়াগো সিলভা দারুণ কিছু বলছে। এটা নেইমারকে অবশ্যই মানসিকভাবে শক্তিশালী করবে। সো আমরা দেখতে চাই নেইমার জুনিয়রকে বিশ্বকাপে এবং দেখতে চাই তার হাতে বিশ্বকাপ ট্রফি। এটা হচ্ছে আমার আলোচনা।
আপনাদের এই আলোচনাতে আসলে কতটা একমত আছেন? অবশ্যই কমেন্টস করবেন এবং থিয়াগো সিলভার আলোচনাটা কতটা যৌক্তিক সেটাও কিন্তু কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।